আশা তুমি আমায় বলো স্বামী এখন আমি কোথায় যাব প্রভু ও গো প্রভু একবার তুমি বলো বলো মত দাদা অনাচার আর তুমি বলো প্রভু এখন স্বর্গপুরী দেবগণের মুনিগণের অভিশাপ মত ধাবে অনাচার আমার এখন স্থানে কোথায় বলো দয়াময় কোথায় বলো দয়াময় গো নারায়ণ বললেন লক্ষ্মী আমি কি বলবো অভিশাপ দিয়েছে মনি বাক্য তো মিথ্যা হবে না তোমাকে স্বর্গপুরী ছাড়তে হবে লক্ষ্মী বলল আমি যাব কোথায় তখন বলে একটা জায়গা আছে সমুদ্র গর্ভে ওমা ওই যে আসতে বাজে সমুদ্র মন্থনে যে লক্ষ্মীকে উঠেছিল গেল কি করে লক্ষ্মী এই কারণে পরে তো উঠলো কিন্তু ঢুকলো কি জন্য সেটা সবাই বলতে পারবো না এই জন্য সমুদ্র গর্ভে প্রবেশ করেছিল এইবার লক্ষ্মীকে যখন উদ্ধার করলো তারপরে স্বর্গপুরী ফিরে এলো কিন্তু যখন চলে গেল নারায়ণকে ছেড়ে দেবতারা চিন্তা করলো সর্বনাশ নারায়ণ তো লক্ষ্মী ছাড়া থাকতে পারে না এরা বিচলিত ইন্দ্র বরুণ ব্রহ্মা সবাই চিন্তিত কি করা যায় দেব সবার মধ্যে একটা আন্দোলন শুরু হলো কি করলে আমরা লক্ষ্মীকে ফিরে পাবো এমন সময় তোমরা সমস্ত মুনি ঋষিরা এরা কমলা উদ্ভব যজ্ঞ শুরু করলো লক্ষ্মীর সৃষ্টির যজ্ঞ শুরু করলো সত্যি সত্যি দ্বিতীয় লক্ষ্মী তৈরি হয়ে গেছে যজ্ঞকুণ্ড হতে দ্বিতীয় লক্ষ্মী উঠেছে যেই না দ্বিতীয় লক্ষ্মী উঠল নারায়ণ চিন্তা করছে সর্বনাশ লক্ষ্মী তো একটা ওই যে একবার হারালো দ্বিতীয় তো হবে না এখন ফিরে গেল তোমরা বন্ধ করো লক্ষ্মী একটা দুটো হয় না বললাম আমরা সৃষ্টি যখন করে ফেলেছি কি করব উপায় কি তখন বললো তুমি দ্বিতীয় লক্ষ্মী কম শোনো তুমি এখনো কদম্ব বৃক্ষ রূপে জন্ম নাও সত্য যুগের ঘটনা তো বলে তুমি কদম্ব রূপে জন্ম নাও দাপর লীলায় তুমি কদম্ব হবে আমার লক্ষ্মী এবারে রাধা রূপে যাবে রাধে রাধে মায়েরা যখন লীলা করব তোমার তলে করব তাহলে কদম্ব হলো দ্বিতীয় লক্ষ্মী তো তখনই নারায়ণ লক্ষ্মী ছাড়া হলো এই এক জনম দ্বিতীয় জন্ম হারালো কখন পঞ্চবটির বনে সীতাহারা হয়ে রাম বনে বনে খুঁজছিল না তখন এক জন্ম হারিয়েছি চতুর্থ সেবা দাসী করি আমি নদে প্রবেশিয়া সে দাসীরে হারাই আমি কাটোয়াতে গিয়া আরে সে দাসী
তবে শোনো, 4 জন্ম কেন ভগবান বউ হারিয়েছে তার কারণটা শুনে নেন। সত্য যুগে মায়েরা অম্বরীশ বলে একজন রাজা ছিল, রাজা অম্বরীশ। একটা সুন্দরী মেয়েও ছিল তার। আমার দিকে লক্ষ্য করুন, মেয়েটা জল আনতে গেছে আর দেবর্ষি নারদ আসছিল বিনা যন্ত্রে গান করতে করতে, নারায়ণ নারায়ণ। দেখলেন সুন্দরী মেয়ে, দেখলেন 90 বছরের বুড়ো হলে একবার চেয়ে দেখলেন, নারদ দাঁড়িয়ে পড়েছে। মেয়েটাকে দেখে বলছে তোমার নাম কি? বলে ঋষি বোন আমার নাম মালাবতী। বাহ, তুমি তো ভারী সুন্দরী। মেয়েটাকে বলল না কিছু, সোজা গেল। এটা কোন যুগের কথা হচ্ছে জানেন? সত্য যুগের ঘটনা। সোজা অম্বরীশ রাজার বাড়িতে গেছে। মহারাজ অম্বরীশের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। কি খইমুড়ি খাচ্ছেন নাকি সব? এটা ইনকলাব জিন্দাবাদ, হাত ওঠে আর ভগবানের নামে জয়। কি কমিটি বোধহয় খাওয়া টাওয়া দেয়নি? দেবে মনে হয় না। প্রেম সে বলো মহারাজ অম্বরীশের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। তুই কি লাইটিং করছিস নাকি? রাধে। মহারাজ অম্বরীশের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। প্রণাম ঋষি। মায়েরা বুঝতে পারছেন তো কে এসেছে? নারদ এসেছে অম্বরীশের বাড়িতে। আগমনের কারণ কি জানতে পারি? বলছে মহারাজ আপনার একটা মানে বিবাহযোগ্য কন্যা আছে? বলে আছে। বলে আমি মানে বিয়ে করতে চাই। রাজা চমকে উঠেছে, বলি সর্বনাশ, বলেন কি? আপনার কত বয়স? আমার মেয়ে সবে 16 বছর। না 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 না, দেখো আগেকার দিনে মুনি ঋষিদের একটা স্বভাব খুব খারাপ, কথায় কথায় অভিশাপ দেয়। যদি না দেন অভিশাপ দেব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসে মাত্র হাত ছেড়ে ঝি গল্প শুরু করেছে। ও মাসি, সর্বনাশী। যারা কৃষ্ণ কথায় মন না দেয় তারা সর্বনাশী ছাড়া কি? কৃষ্ণ কাকে কাকে বলতো মাসিমা? পুতনাকে বলতো না? আর পুতনা কে দেখেছো তো? রাক্ষসী রাস্তে। তাই সেই আসন যাতে না পেতে হয়, মায়ের আসন যদি নিতে হয়, মা বলার গুণ একটা আলাদা, তাই না মায়েরা? দেখবেন মা বলার দেখেন কেমন গুণ। যোগ যেমন মারা যায় যোগের মুখে দিলে নুন। কি এ কথাটা কে বলেছিল জানেন? হরিদাস যখন ওই কে গো লক্ষ্য হীরা গেল না,
সাধন নষ্ট করতে রামচন্দ্র খান পাঠিয়েছিল, যাও লক্ষ্য হীরার হরিদাসের ভজন নষ্ট করে দাও, নষ্ট করো। সুন্দরী বেশ্যা তো লক্ষ্য হীরা, ভালো সেজে গুজে গিয়েছিল, গিয়ে একবার নাচ মাচ রঙ্গভঙ্গ দেখিয়েছে। তা হরিদাস বলেছিল, মা বসো, তোমার কথা পরে শুনবো। মা বসো, যতবার কথা বলে মা বসো। সকাল হয়ে গেল, মা মা বলে ডেকেছে। এই মা বলার সঙ্গে সঙ্গে সকালবেলা সেই লক্ষ্য হীরার কামিনীর কাম ধরে গেল, কামিনীর কাম ধরে গেল, মা বলার সাথে সাথে কামিনীর কাম ধরে গেল, মা বলার সঙ্গে সঙ্গে কামিনীর কাম ধরে গেল। তা এমনটা করবেন না, মাসি বলতে হয়। রাধা রানী কি, রাধা রানী কি, গিরিধারী লাল কি। হাতে অসুবিধা আছে নাকি? ও দাদু, হাত তুলতে কি হয়েছে? একটা কথা শোনেন, গাছের ডালে যদি একটা পাখি থাকে, মুখে যদি বলি হেই 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 হেই, এই নিচে জন্মালেও পালাবে না, পালাবে? একবার বলুন হাই, একবার চড় মারলে পালিয়ে যাবে। তা তেমনি আমাদের এই মানব জীবনের মধ্যে, মানব দেহে একটা নয় 6টা পাখি আছে। 6টা, কামে ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কি গো, এই পাখিগুলোকে তাড়াতে গেলে মাঝে মাঝে তালি দিতে হবে। সবাই বলুন, মন তোরে আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, বলু না বলু, যাবে ভজে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, অন্তরানন্দ যাবে ভজ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু হলো ঠাকুর গুরু কৃষ্ণ ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু কৃষ্ণ ভগবান। অন্তরানন্দে যাবে ভজে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, অন্তরানন্দ যাবে ভজ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। ও অন্তরানন্দে যাবে ভজে গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল হরি বল। বাহ, কেমন বৃন্দাবন মনে হলো। তবে সব জায়গায় হাঁকাতি করা চলবে, এই জায়গা চলবে না। চেয়ার এমন হলে কেউ ডাক্তার খারাপ না, রোগ বিশেষে ওষুধ এনেছে। কি ডায়রিয়া হলে তো ম্যালেরিয়ার ট্যাবলেট দিলে হবে? তবে দেখা যাক ঝবুজে অপরাধ নেবেন না। কত সময় এসেছেন, চলে তো যাব। এই তো আমারও শরীর খারাপ হয়ে এসেছে, তবু এসেছি কেন জানেন? বহুদিন আসেনি এই আখরি আসরে। লাঞ্চে জল জমেছে, কীর্তন করতে নিষেধ, জল বের করে দিয়েছি, আবার অন্যদিকে অ্যাকশন নিচ্ছে। এখান থেকে গান ছেড়ে আবার যাব ডক্টরের কাছে। তাই তবু আপনাদের চরণ দর্শনের আশায় যদি বেঁচে থাকি, যদি রাধানাথ আনে আবার দেখা হবে। তাই বেশি নড়াচড়া করতে পারছি না, নিষিদ্ধ আছে। তবে যতটা পারা যায় বলি দিয়ে, মানে মানুষ গুলি দিয়ে জব্দ করে, আমি পারবো যতটা বলি দিয়ে। রাধে রাধে। ভজনের মধ্যে থাকতে গেলে, সাধনের মধ্যে থাকলে নাচানাচি চলে না। কীর্তন বস্তুটা আলাদা, কীর্তন হলো ভক্তির জিনিস। ভগবান তো বলেছে যে আমি বড় নয় মম ভক্ত বড় হয়। আমি বড় নয় মম ভক্ত বড় হয়, আমি বড় আমি বড় নয় মম ভক্ত বড় ভক্ত হতে আমার ভক্তি বড় হয়। ওরে ভক্ত হতে আমার ভক্তি বড় ভক্ত হতে আমার ভক্তি বড় দেখেছেন কোনটা বড় বলেছে? নাচ বলেছে নাকি গান বলেছে?
ভগবানের চেয়ে ভক্ত বড়, কোথায় বসিয়েছেন দেখেছেন? আর ভক্তের চেয়ে ভগবান বড় নয়, ভক্তই বড়, আর ভক্তের চেয়ে ভক্তি বড়। আপনারা অনেকেই জানেন, গীতা পাঠ যারা করেন, গীতার আপনারা সবাই জানেন, প্রত্যেকেই বলতে পারবেন যে ভগবান ভক্তের চরণে বসে না ভক্ত ভগবানের চরণে বসে? কোনটা বাবা? রাধে রাধে বলুন। ভগবানের চরণে ভক্ত বসে না ভক্ত চরণে ভগবান বসে না ভক্তের চরণে ভগবান বসে? কোনটা? সবাই জানি ভগবানের চরণে ভক্তরা বসে, কিন্তু মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে ভগবান যখন গিয়েছিল কোথায় বসেছিল দেখেছেন? ধনুর্ধারী অর্জুন দাঁড়িয়ে, আর আমার ভগবান ভক্ত বৎসল কারি হরি কারি হরি ভক্ত রক্ষার লাগি লাগি তলে বসে আছে চরণ তলে বসে আছে আমার ভক্ত বংশ করবে বলে ভক্তের চরণ তলে হরি বসে আছে। ওগো ভক্ত রক্ষা করবে বলে চরণ তলে বসে হরি ভক্ত রক্ষা করবে বলে চরণ তলে বসে হরি ভক্ত রক্ষা করবে বলে চরণ তলে বসে হরি ভক্ত রক্ষা করবে বলে ভক্তের চরণ তলে বসে আছে। কি তাই না? তাই তো ভগবান বলেছে যে আমি বড় নয় মম ভক্ত বড় হয়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড় হয়। আমাতে সুদৃঢ় ভক্তি যাহার মনে আছে, আমাতে সুদৃঢ় ভক্তি যাহার মনে আছে আমাতে সুদৃঢ় ভক্তি গো ভক্তি গো আমার সুদৃঢ় ভক্তি যাহার মনে আছে। আমি নিজে ছোট হই সেই জনের কাছে, ওই আমি নিজে ছোট হই সেই জনের কাছে, আমি নিজে ছোট হই সেই জনের কাছে। দেখলেন ভগবানের কথাগুলো শুনলেন? বলছে আমার চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তি বড়, তার চরণে আমি, যার ভক্তি আছে তার কাছে আমি যাই। ভক্তি ছাড়া তার আমার কেউ পায় না। যে আমার চরণে ইষ্ট ভক্তি করেছে, করেছে যারা আমার কথা শুনেছে, যারা আমার কথা শুনেছে গো, যারা আমার চরণে নিষ্ঠা ভক্তি করেছে, তারা আমার চরণ পেয়েছে গো। রাধে রাধে। गिरिधारी लाल की, राधा रानी की, ओदिकेर हलो की, राधिका नाम बोल बोलो राधे राधे, राधिका नाम बोल बोलो राधे राधे, राधिका नाम बोल
রাধে আপনারা রাগ করছেন নাকি? মাঝে মাঝে বলছে ওদিকের কি হলো, মানে আমার আপনাদের দিকে বলছি না, কিন্তু আমার লীলাটা কোথায় রেখে গেলাম? আমি যে লীলাটা ধরেছি চম্পক রাজার বৈষ্ণব সেবা চলছে তো, কোথায় রেখে গেছে? ওই যে নারদ গেল না অম্বরীশের বাড়িতে, তো বলো ঠিক আছে আমি বিয়ে দেবো, অভিশাপের ভয় দেখালো, দেবো দেবো আপনাকে দেবো। কথাটা দেওয়া হয়ে গেছে, নারদের সঙ্গে মেয়ের বিয়ে দেবে। এমন সময় অপর দরজা দিয়ে পর্বত রাজা এসেছে। মহারাজ অম্বরীশের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। প্রণাম ঋষিবর। আগমনের কারণ বলে না, মানে আপনার একটা মেয়ে আছে? আচ্ছা, বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। একটা জামাই ঠিক হয়ে গেছে তো, একটা মেয়ের কটা বিয়ে হতে পারে? কজনে শুনবে? দুজন হবে? একজন? মা বলেছে খারাপ না, এখনকার মেয়েদের একটা বিয়ে দিলে হচ্ছে না। কি মেয়েদের যা দশা ছেলেদেরও তাই, মানে কোনো আই বড় ছেলে তো মানে আই বড় মেয়ে জোটে না, খুব কম। যা পাচ্ছে দু ছেলে চার ছেলের মা নিয়ে চলে যাচ্ছে। কি যাচ্ছে না? ভুল বলি আসতে, এটা তো কলিযুগ। তা নারদ বলার পরে যখন বলেছে বিয়ে করব, একটা মেয়ে দুজনা কি করে দেয়? বাবা হয়ে নিজে দিতে পারে? বললো দেখুন আমি নারদকে যদি না দেবেন অভিশাপ দেব। কিন্তু বড় চিন্তায় ফেললেন সব, সবাই অভিশাপ আর অভিশাপ। এক কাজ করুন আপনারা, নারদ বলে আমি বিয়ে করব, আর মানে পর্বত রাজা বলছে আমি বিয়ে করব। এক কাজ করুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে গন্ডগোল করে লাভ নেই, আমি বিয়ে দেব, তবে স্বয়ম্বর করতে হবে। তাহলে যুক্তিটা খারাপ না? স্বয়ম্বর হবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার গলায় মালা দেবে। তোমরা কালকেরই বর হয়ে এসো, সেজে গুজে এসো, কালই আমি স্বয়ম্বর ডাকবো। এবার মায়েরা স্বয়ম্বর সবাই ডেকে ডাকার আগে এদের সব বলে দিল তো যে কালকের আসবে। এইবার দুজনে সোজা চলে গেছে। প্রথমে গেছে নারদ ভগবানের কাছে, দয়াময় দয়াময় বলো নারদ কি বলবে? বলছিলাম ঠাকুর কি হয়েছে না, কালকে অম্বরীশ রাজার মেয়ে আমার আর পর্বত রাজা তিনজনের মধ্যে স্বয়ম্বর হবে। তা আমি বলছিলাম ঠাকুর আমার চেয়ে হয়তো পর্বত রাজার দেখতে ভালো, মেয়েটা যদি ওর গলায় মালা দিয়ে দেয়। এক কাজ করুন দয়াময়, তুমি তো কৃপাময়, অন্তত অনলি ওয়ান একটা দিনের জন্য, মানে আগামী দিন ওই পর্বত ঋষির মুখটা ভল্লুকের মতো করে দেন। ভাবুন বিয়ে করার কত শখ, দেখো বলে মুখটা পাল্টে দেন। কি বলেছে মায়েরা? এদিকের মায়েরা শুধু গল্প করছে, ওর মুখটা পাল্টে দাও, ভল্লুকের মতো করে দাও। আপনাদের নয়, পর্বত রাজার বলে দিল। এবার একে বলছে যাও, ভগবান বললো তথাস্তু তাই হবে, যাও। কি গো, ভগবানের কাছে যে যা চায় তাই পায়। ভগবান বলেছিল যে যথামাং প্রপাদন্তস্তাং তথৈব ভজম্যহম মম বর্তন বর্তন্তে। এই জগতে যে আমার কাছে যাহা যায় আমি তাহার বাসনা পূরণ করি, তাহার বাসনা পূরণ করি।
বলে তো করে দেব আসতে। এইবার পর্বত রাজা গেছে, বট নিয়ে চলে এসেছে। পর্বত রাজা গেছে ভগবানের কাছে, দয়াময় কি ব্যাপার? ভগবান চিন্তা করছে এর যন্ত্র আবার কি বলে দেখে। বলে দয়াময় কাল আমাদের স্বয়ম্বর হবে। ভগবান বলছে আমি তো জানি। আপনি জানেন? তার মানে নারদ তো বলে গেছে। বলে ঠাকুর বলছিলাম কি কালকের জন্য আপনি নারদের মুখটা বানরের মতো করে দেন। মায়েরা শুনেছে? বললে ওর মুখটা বানরের মতো করো। যখনই বলেছে বানরের মতো করে দাও, ভগবান একটু মৃদু হাসল, হেসে বলছে বেশ তুমি যাও, কাল বানরের মতো নারদের মুখ হয়ে যাবে। তাহলে পর্বত রাজা কি মুখ হবে? মা বললুম মুখ, আর নারদ বানর। এখন এরা তো মেয়েটা তো আর জানে না, আর দুজন যে দুজনের মুখ পাল্টেছে সেটা এরা যে পাল্টে আনিয়েছে সে জানে, কিন্তু এই যে ওর মুখ পাল্টেছে ও তো জানে না। এবার একজন বানর আর একজন ভল্লুক হয়ে বর সেজে আর গেছে, ঠিক স্বয়ম্বরে গেছে, দুজনের মুখ পাল্টে গেছে। এইবার মেয়েটা বড়মাল্য নিয়ে আর স্বয়ম্বর সবাই গেছে। একটু উলু দাও। খানিকটা ঘুরে চিন্তা করছি কাল যারা এসেছিল তারা কই? কাল যারা এলো তারা কই? এ তো বানর আর ভল্লুক বসে। মায়েরা বলুন মালা কেউ দেবে? মেয়েটা মুখটা বাবা কাদের জন্য জোগাড় করেছে আমাকে? এরা কারা? এ তো বানর আর ভল্লুক। এমন সময় ভগবান মনে মনে ভাবছে যাই, দুই যন্ত্র তো সেজে গেছে, এদের স্বয়ম্বরটা কেমন হচ্ছে একবারে দেখে আসি কেমন হয় গো। দেখে আছি কেমন হয় গো, আমি দেখে আছি কেমন হয়, কেমন স্বয়ম্বরে হয় গো, নিজের চোখে দেখে আছি। গরুর বাহনে ভগবান নেমেছে। ওমা লক্ষ্য করুন, এরা দুজনের চোখ বন্ধ করে আছে। কার গলায় দেয়? কার মধ্যে ছমছম করছে। আর এদিকে ভগবান এসে সিংহাসনে বসেছে, দুজনে দুপাশে, মাঝে ভগবান। মেয়েটা ঘুরতে ঘুরতে দেখছে আরে এই বানর আর ভল্লুকের মাঝে যে বসে আছে, বাহ এ তো অতি উত্তম, সত্যি সুপুরুষ। এর আগে আর পুরুষ কেউ আছে? মালাটা দেবে দি স্বয়ং নারায়ণের। যেই নারায়ণের গলায় মালা দিয়েছে, গরুর লয়ে চলো বৈকুণ্ঠে। দেখুন ভগবান কি করে বউ চুরি করছে। দেখুন দুই ভক্তের বউ, যার তো একজনের হতো, ভগবান নিয়ে পালাল। যেই পালিয়ে গেছে, এরা দুজনে কত সময় চোখ বন্ধ করে থাকবে। বলে কই রাজা আপনার মেয়ে? এ বলে মেয়ে কই, ও বলে মেয়ে কই। মেয়ে বিয়ে হয়ে গেছে। বলে তোমরা কারা? বলে আমি নারদ। বলে তুই তো বানর।
কোথায় দেখবে তাড়াতাড়ি করে মানব সরোবরে ছুটে গিয়ে দেখবে উমা দেখে যে মুখটা সে নারদার নারদ এই বানর হয়ে দাঁড়ায় বানর হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় নারদার নারদ নাই রে বানর হয়ে দাঁড়ায় নারদার নারদ নাই গো মানব হয়ে পর্বতরাজা বলছে মহারাজ তাহলে আপনার মেয়ে কই বলে বিয়ে হয়ে গেছে কে করেছে বলে স্বয়ং গোলকপতি আমার জামাই হয়েছে নারায়ণ ভগবান বউ নিয়ে গেছে হ্যাঁ উনি তো জামাই হয়েছে সোজা দুজনে গেছে নারদার পর্বত একবার রাগে রাগে বৈকুণ্ঠে গেছে দয়াময় দয়াময় এই তোমার ব্যবহার ভগবান বলে কেন কি করেছে বলে আবার কি করেছে বলছো তবে শোনো দয়াময় তুমি ভগবান হয়ে ভক্তের বউ চুরি করেছো আমরা তোমার অভিশাপে দিচ্ছি তোমার জন্মে জন্মে বউ হারাতে হবে হরি বল এ জন্মে না এ জন্মে 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 হারাবে জন্মে জন্মে হারাবে আর জন্মে জন্মে হারাবে কি ভগবান বলেছিল ওগো নারদ ওগো পর্বত আমি তোমাদের কথা মেনে নিলাম শোনো পর্বত শোনো নারদ আমি তোমাদের অভিশাপে মাথা পেতে নিলাম তবে আমার যখন বউ চুরি যাবে পরজন্মে বিশেষ করে ওই বউ উদ্ধার করতে তোমরা আমার সঙ্গে যাবে তোমরা আমার সঙ্গে যাবে ওই বউ উদ্ধার করতে তোমরা আমার সঙ্গে যাবে ওই বউ উদ্ধার করতে তোমরা আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে তোমরা আমার সঙ্গে যাবে ওই বউ উদ্ধার করতে তোমরা আমার সঙ্গে যাবে ওই উদ্ধার করতে বলে তোমরা আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে তুই বউ উদ্ধার করতে রাধে রাধে মায়েরা বুঝতে পেরেছেন কেন ভগবানের বউ হারালো আর তাই তো গিয়েছিল যাইনি নারদকে হনুমান সেতু বন্ধন যদি হনুমান না করত সীতা উদ্ধার হতো জাম্বুবানকে পর্বত রাজা এরা যদি সাহায্য না করত ভগবানের বউ উদ্ধার হতো আজকে সেই কথাটা চম্পক রাজার কাছে বলছে যে আমি বারে বারে হারাই রাজা ওই বললো না সেবা দাসী আছে মোর পরম সুন্দরী তারে রেখে কোথাও রাজা যাইতে না পারে যাইতে না পারি বউ হারানো রোগ আছে বউ হারানো রোগ আছে বউ হারানো রোগ আছে বউ হারানো রোগ আছে এবারে আমি হারাই পাছে বউ হারানো রোগ আছে বারে আমি হারাই পাছে হারানো রোগ আছে প্রত্যেক জন্মে বউ হারিয়েছি তো বলছে বাবা ঠাকুর আসুন এই জন্য আমার আসতে এত বয়স হয়ে গেল এই বয়সে আমি এসেছি
এতদিন আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, আমি আসতে পারিনি এই বয়সে, তবে আমি এলাম। এবারে দাও দাও আমার খেতে দাও গো ও রাজা, দাও দাও আমার সেবা, সেবা দাও গো ও রাজা, দাও দাও ও বড় ক্ষুধা লেগেছে গো, দাও দাও আমার সেবা, সেবা দাও গো ও গো রাজা, দাও দাও আমার সেবা, দাও দাও আমার সেবা, সেবা দাও গো ও গো রাজা, দাও দাও আমার সেবা, দাও গো ও গো রাজা, দাও দাও আমার সেবা, সেবা দাও গো ও গো রাজা, দাও দাও আমার সেবা, সেবা দাও গো ও গো রাজা, দাও দাও আমার সেবা, সেবা দাও গো ও রাজা, দাও দাও আমার সেবা। রাধে রাধে মায়েরা, রাজা বৈষ্ণব একটা পাত্রে করি সেবা দিয়েছে, দে দূর হতে সেবা দর্শন করছে, কিন্তু দেখছে কি জানো, বলে আরো দাও বলে বারে বারে, আরো